মিনা আপা কেমন আছেন আপনি? জি বলেন আপা। জি আল্লাহর রহমতে আপা। আপনারা কষ্ট করে যেভাবে করে রান্না করেন আপনাদের কষ্ট অনেকে দেখে না, কারণ সরকার যদি আপনাদের কষ্ট দেখতো তাহলে এই লাইনগুলিকে বৈধতা দিয়ে দিত। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, যদি আমি কিছু হতে পারি, আমাদের দল যদি ক্ষমতায় আসে, এই গ্যাসের অবৈধ যত লাইন আছে সবগুলিকে ইনশাল্লাহ আমি বৈধ করে ছাড়বো। আপা আপনার নামটা কি? হ্যাঁ, আমি আপনাদের ওই জায়গার লোকাল যে নেতৃবৃন্দ আছে, আমি ওনার থেকে খবর নিয়ে, আপনার যদি ঘরের যদি সমস্যা থাকে ওনার থেকে খবর নিয়ে আমি চেষ্টা করবো আপনার ঘরটা আমি করায় দেওয়ার জন্য। আমি ওনাদের থেকে খবর নিয়ে তারপর আমি এটা করে দিব ইনশাল্লাহ। জি কোথা থেকে? আচ্ছা ভোলাবা 3 নম্বর ওয়ার্ডের থেকে। আপা আপনি কি বলতেছেন, মানে এখানে কি ফার্মেসি দরকার নাকি হসপিটাল দরকার? হসপিটাল দরকার, স্বাস্থ্য কেন্দ্র। আপনাদের ভোলাবতে আমি দেখে আসছি, পুরা ভোলাবতে কোনো মানসম্পন্ন কোনো হসপিটাল আছে? আপনাদের মানসম্পন্ন কোনো হসপিটাল নাই। তবে আমি বলতেছি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমাদের দল যখন সরকার গঠন করবে ইনশাল্লাহ ভোলাবতে রূপগঞ্জের সবচেয়ে অত্যাধুনিক একটি হসপিটাল ইনশাল্লাহ আমরা বানিয়ে ছাড়ব। কারণ ভোলাবতে যেইভাবে হসপিটাল, একটি মানুষ অসুস্থ হলে তাকে আইদার নিয়ে যাওয়া লাগে নরসিংদী, নাইলে ভুলতা গাউসিয়া, নাইলে ঢাকায়। আপা আপনার নামটা কি আপা? আমার নাম আছে মাসুদা। মাসুদা আপা কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। মাসুদা আপা 1 নম্বর ওয়ার্ডে কি কোনো স্কুল নাই? মানে এই আশেপাশেও কি কোনো স্কুল নাই? না। কি প্রাইমারি স্কুলে যাওয়া লাগে, সেগুলোতে যাওয়া লাগে। এটা কি প্রাইমারি স্কুল নাকি হাই স্কুলের কথা বলতেছেন? এটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল? হ্যাঁ। আমাদের স্কুল নাই। প্রাইমারি স্কুলও নাই না? না স্যার। যাক আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ নাজমুল ভাই এটা কইলে হইব। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কথা দিয়ে যাই, যদি আমাদের সরকার যদি আসে ক্ষমতায় আর আমি যদি আপনাদের সাথে থাকি, আমি একটি সরকারি স্কুল 1 নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমি করে দিয়ে যাব।